কামরুল হাসান, কি অবস্থা রাঙাবালিতে? এবং ঝড় বেশ বড় একটা আকার নিয়ে আঘাত হানলো এবং আগের ভাগটা সেই জায়গাতেই মূলত। জলোচ্ছ্বাস দেখেছেন কিনা, কতটা পানির উচ্চতা বেড়েছে, মানুষজনের কি পরিস্থিতি বলবেন বিস্তারিত। এবং জায়েদুল হাসান, অধ্যাপক শফিউল আলম ভাইয়া নিশ্চয়ই যুক্ত থাকবেন আলোচনায়। কামরুল, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, এই মুহূর্তের পরিস্থিতি যদি আমি জানাই যে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে, সঙ্গে দমকা বাতাস বইছে। আজ সকাল 10টায় যে জোয়ার শুরু হয়েছে সেটি কিন্তু দুপুর 1:30টা পর্যন্ত প্রবাহিত হয়েছে। এই জোয়ারে স্বাভাবিকের 4 থেকে 5 ফুট পানি বেশি বৃদ্ধি পেয়েছিল এবং আজ রাত 9টায় আবার জোয়ার শুরু হয়েছে, রাতের জোয়ার। কিন্তু রাত 2টা জোয়ারে কিন্তু 4 থেকে 5 ফুট পানি বেশি বৃদ্ধি পেয়েছিল। এই মুহূর্তে বাতাসের তীব্রতা রয়েছে, রাতের জোয়ারে আরো বেশি পানি বৃদ্ধি পাওয়ার একটি শঙ্কা করা হচ্ছে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে রাঙামাটি সাগর ও নদী বৃষ্টিতে একটি জনপদ, যার কারণে এই জনপদটিকে চারপাশে পানি দ্বারা ঘিরে রেখেছে। সামান্য জোয়ারের পানি বাড়লে কয়েকটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ অনেক আগ থেকেই ভাঙা এবং নাজুক অবস্থায় ছিল। সেই বেড়িবাঁধ গুলো দিয়ে কিন্তু আজকে জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়, বিশেষ করে রাঙামাটির চালিতিয়া বুনিয়া নদী ভাঙন কবলিত এলাকা, সেখানকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙা বাঁধ দিয়ে কিন্তু আজকে জোয়ারের পানি ঢুকে 4টি গ্রাম প্লাবিত হয়েছে। এবং জন্মতাজ ইউনিয়নের চরান্ডা নামক একটি এলাকা রয়েছে, সেখানকার 4 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ অনেক আগ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কিন্তু তার মানে তাৎক্ষণিক ক্ষতির পাশাপাশি কিছু স্থায়ী ক্ষতিও তৈরি হচ্ছে এই ঝড়কে কেন্দ্র করে। আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে। আসনুল কবির রিপোর্ট আনছেন, পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন। আসনুল কবির, আমাকে শুনতে পান আশা করি। সেইখানেও কি এই মুহূর্তে শান্ত অবস্থা? জোয়ার কোন পর্যায়ে আছে? জলোচ্ছ্বাসের ছবি দেখছিলাম, জলোচ্ছ্বাসের মাত্রাটা কেমন? হ্যাঁ রূপা, আপনি যেমনটা বলছিলেন, এই মুহূর্তে পটুয়াখালীতে বৃষ্টির ছটা একটু কম হলেও দমকা হওয়াটা কিন্তু আবার বেড়েছে। এখন আমি এই কিছুক্ষণ আগে নদীর পাড়ে দেখলাম যে না, নদী বেশ খুশি উঠেছে। 11টা পর্যন্ত নদীতে ভাটা ছিল, এরপরে জোয়ারের গতি এসেছে। এখন মানুষ আতঙ্কে আছে, যেহেতু পূবাল বাতাস রয়েছে। এখন পূবাল বাতাসের গতিতে জলোচ্ছ্বাসটা কি পরিমাণ দাঁড়ায় সেটাই তারা অপেক্ষা করছে। বিশেষ করে যেসব এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নড়বড়ে অবস্থায় রয়েছে। আমি পায়রা নদীর কয়েকটি পয়েন্টে ঘুরেছি। আজকে একটি পয়েন্টে, বিশেষ করে ইটবাড়িয়ার একটি পয়েন্টে দেখলাম যে দুপুরের জোয়ারেই সেখানের একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম রাস্তা সেটা ছিঁড়ে গেছে। সেটাকে বিকেলে স্থানীয় লোকজন মেরামত করার চেষ্টা করছিল। আরেকটি পয়েন্ট আমি গিয়েছিলাম পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রাম, পূর্ব আলগি। সেখানেও দেখলাম যে একটি ভেরিবাঁধ, সেটার 2/3 এই যে বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো পানির তোর আরো বেড়েছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে আসনুল কবির, সেটি হলে পরে তার মাত্রা কেমন? আসলে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার মতো সেটা দুপুর পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আর রাতে সবে মাত্র জোয়ার শুরু হয়েছে। সময় পেরোলে হয়তো আরো পরিষ্কার হবে। থাকবেন আপনি এবং নিশ্চয়ই সাবধানে থাকবেন।